নিজের কর্মক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হন। অসাধারণ লোক নিতান্তই একজন সাধারণ লোক যে সফলতার স্বপ্ন দেখে আর কথা ভাবে কিন্তু অনেক বেশি ফলপ্রসূর আঙ্গিনায়। মেলভিন পাওয়ার্স। আর্মিতে নিয়োগের সময় যেরকম লেখা থাকে, আপনার উদ্দেশ্য হওয়া উচিত আপনি যা যা হতে চেয়েছেন তা হতে পারা। বাজার দর তখনই চড়া হবে যখন পণ্য হবে চমৎকার। গড়পড়তা পণ্যের জন্য গড়পড়তা বাজার দর হবে, আর খারাপ বা নিম্নমানের পণ্যের জন্য তেমনি নিম্নগামী বাজার দর। এই একই নিয়ম আপনার ক্ষেত্রেও খাটে। আমাদের অর্থনৈতিক কাঠামোয় আপনার উপার্জন তিনটি খাতে বিবেচনা হবে। প্রথমত আপনি কি করেন, দ্বিতীয়ত আপনি কিভাবে করেন, আর তৃতীয়ত আপনাকে বদলে দেওয়া কতটা মুশকিল। অনেক সফল ব্যক্তিদের একটা সর্বজনীন গুণ হলো তারা সকলেই নিজেদের কর্মক্ষেত্রে কখনো না কখনো ঠিক করেছিলেন যে তারা তাদের কর্মক্ষেত্রে বিশেষজ্ঞ হয়ে উঠবেন। তারা ঠিক করলেন তারা যা করছেন তা নির্ভুল আর নিখুঁতভাবে করবেন। তারা সব রকম বলিদান করতে রাজি হয়েছিলেন, কোনো রকম কষ্ট স্বীকার করতে দ্বিধা করেননি। যতটা সময় লেগেছে ততটাই দিয়েছেন নিজেদের কর্মক্ষেত্রে বিশেষভাবে পারদর্শী হওয়ার জন্যে। ফলত তারা সাধারণ বা মধ্যমানের লোকেদের থেকে দূরে সরে গেলেন আর নিজেদের উন্নীত করলেন উচ্চ উপার্জনকারীদের দলে, যেখানে এখন তারা সাধারণ মানের লোকজনদের থেকে ৩, ৪, ৫ এমনকি ১০ গুণ অবধি বেশি উপার্জন করছেন। সংশোধিত 80-20 নিয়ম। অনেক বছর আগে আমি যখন বিপণনে আমার পেশাদারী জীবন শুরু করি, আমাকে কেউ একজন বিপণনের ক্ষেত্রে প্রযোজ্য 80-20 নিয়ম বলেছিলেন। উনি বলেছিলেন যে ২০% বিক্রেতাই ৮০% বিক্রি করেন। এর মানে বাকি ৮০% বিক্রেতারা ২০% বিক্রি করেন আর সেই মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেন। নিজের কর্মজীবনে একসময় আমি সিদ্ধান্ত নিই যে আমি ওই উপরিভাগে ২০%-এর একজন হব। আর এই একটা সিদ্ধান্তই আমার জীবন চিরকালের মতো বদলে দিয়েছিল। আমার ছেলেবেলা বেশ কষ্টের ছিল আর আমার স্কুলের ফলও নিম্নমানের ছিল। অতএব আমি বড় হয়েছিলাম নিজের সম্পর্কে একটা যথেষ্ট বাজে ধারণা আর খুব কম আত্মবিশ্বাস নিয়ে। আমি কোনোদিনও ভাবিনি যে আমার দ্বারা ভালো কিছু হবে। যদিও বা আমি ভালো কিছু একটা করতাম, আমি ভাবতাম সেটা স্রেফ সৌভাগ্য কিংবা কোনো দুর্ঘটনা। অনেক বছরই আমি কর্মক্ষেত্রে নিজেকে একজন গড়পড়তা বা নিম্নমানের কর্মী হিসাবে দেখতাম। বিরাট অন্তর্দৃষ্টি। একদিন আমার আচমকাই একটা মারাত্মক বোধোদয় হলো। আমি বুঝলাম যে কর্মক্ষেত্রে যারাই এখন উপরের ১০% আছেন তারা নিজেদের কর্মজীবন কিন্তু সেই নিচুর ১০% দেখেই শুরু করেছিলেন। এখন যারাই ভালো করছেন তারা এককালে খারাপ ছিলেন। যারা আজকে প্রথম সারির লোক এককালে তারাই সবার শেষে দাঁড়াতেন। আর সবচেয়ে জরুরি যেটা আমি বুঝলাম সেটা অন্যেরা যুক্তিপূর্ণভাবে করতে পারেন সেটা আমিও করতে পারবো। আর এই কথাটা শুধু আমি না, সকলের জন্যই খাটে। আপনার থেকে বেশি ভালো বা বেশি বুদ্ধিমান আর কেউ না। লোকেরা শুধু ক্ষেত্র বিশেষে ভালো বা বুদ্ধিমান। উপরন্তু সব রকম পেশার সব রকম দক্ষতা অর্জন করা যায় বা শেখা যায়। যারা আজকে ভালো করছেন তারা দক্ষতার জন্যে প্রয়োজনীয় জিনিসগুলো নিশ্চয় কোথাও না কোথাও শিখেছিলেন, সঙ্গে অন্য কিছুও শিখেছিলেন। আর তারা নিজেদের শিক্ষা আজ কাজে লাগাচ্ছেন। আর তারা আপনার আগে এইসব শিখেছিলেন। আপনি যদি অন্যদের মতো এখনো পারদর্শী হয়ে ওঠেননি, তার মানে এই যে আপনার এখনো প্রয়োজনীয় গুণ বা দক্ষতা অর্জন করা বাকি আছে। উন্নতির অনমনীয় নিয়ম। আমার আরেকটা মারাত্মক বোধোদয় হয়েছিল, আপনি নিজের ইচ্ছে মতো লক্ষ্য স্থির করতে পারেন আর তার জন্যে যা যা প্রতিভা বা দক্ষতা প্রয়োজন আপনি শিখে নিতে পারেন। আপনার সাধনার কোনো সীমা নেই। একমাত্র সীমা যা আছে তা আপনার মনে আর কল্পনা শক্তিতে। আপনি যদি সেরার সেরা হওয়ার ঠিক করেন আর ভাবেন যে কর্মক্ষেত্রের উপরের ১০%-এ আপনি নিজের জায়গা বানাবেন, পৃথিবীতে কেউ আপনাকে এই লক্ষ্য পূরণ থেকে আটকাতে পারবে না, কেবলমাত্র আপনি নিজে ছাড়া। এটা কি সহজ হবে? কখনোই না। বইতে লেখা কোনো কিছুই সহজ হবে বলে আমি কথা দিতে পারছি না। যে কোনো মূল্যবান জিনিস অর্জন করাই একটা সময় সাপেক্ষ আর কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ হন আর খাটতে রাজি থাকেন, তাহলে আপনার সাফল্য নিশ্চিত। আর সেই সফলতা আপনার শ্রমের যথোপযোগী হবে। লেস ব্রাউন, যিনি উদ্দীপক বক্তা হিসেবে খ্যাত, বলেন,
এমন কিছু যেটা আপনি আগে কোনোদিন পাননি। যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনি কোনোদিন আগে করেননি। জোহান উলফগ্যান ভন গোথে জার্মান দার্শনিক বলেছিলেন, বেশি পেতে গেলে বেশি হতে হয়। একবার যদি আপনি মনস্থির করে নেন যে নিজের কর্মক্ষেত্রে আপনি সেরার মধ্যে একজন হবেন, তাহলে তারপরে কেবলমাত্র একটাই প্রশ্ন পড়ে থাকে, কিভাবে সেরা হব। এই সত্যটা যে হাজারো লাখো লোকেরা নিজেদের কর্মক্ষেত্রে নিজের থেকে উপরে উঠেছেন, প্রমাণ করে যে আপনার পক্ষেও উপরে ওঠা সম্ভব। এদের মধ্যে অনেকেরই সবার না হলেও আপনার যা যা গুণগত, জন্মগত বা প্রতিভা আছে তাও নেই। জীবনের অনেক ক্ষেত্রেই জন্মগত গুণ আর প্রতিভার থেকেও কঠিন শ্রম আর অধ্যবসায় কাজে দেয় বেশি। সাফল্যের জন্য কি শিক্ষা জরুরি? আজ থেকে কয়েক বছর আগে ফোর্বস 400 তালিকার বিশ্লেষণে দেখা গেছে যে আমেরিকার 400 ধনী নারী ও পুরুষদের মধ্যে যারা স্কুল শিক্ষা অসম্পূর্ণ রেখেছেন। আর ফোর্বস 400 তালিকায় যাদের নাম আছে তারা গড়ে, যারা স্কুল কিংবা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পূর্ণ করেছেন, তাদের থেকে $333 মিলিয়ন বেশি রোজগার করছেন। এই কথাটা বলার একটাই কারণ যে অনেকেরই ধারণা স্কুল শিক্ষা অসম্পূর্ণ থাকা মানে তাদের সারা জীবনের জন্য সামর্থ্য সীমিত হয়ে গেল, তারা জীবনে বিশেষ কিছু করতে পারবে না। এর থেকে বড় ভুল ধারণা আর হয় না। আমেরিকা আর সারা বিশ্বের সব থেকে ধনী বা ক্ষমতাশালী লোকেদের মধ্যে অনেকেই স্কুলের গণ্ডি পেরোননি। একটা প্রশ্ন মাথায় রাখবেন, একটা হাতিকে কি করে খাওয়া যায়? উত্তরটাও মাথায় রাখবেন, অল্প অল্প করে কামড়ে খাবেন। ঠিক এভাবেই আপনি নিজেকে সেরা বানাবেন, এক পা করে আপনি শ্রেষ্ঠত্বের দিকে এগোবেন। আপনি কি লাভজনক নাকি ক্ষয়জনিত সম্পদ? একটা সত্যি কথা হলো, আপনার যা জ্ঞান বা প্রতিভার মাত্রা আছে তা অত্যন্ত দ্রুত গতিতে অপ্রচলিত আর অপ্রয়োজনীয় হয়ে উঠছে। আগেই বলেছি যে আপনার নতুন জ্ঞান ক্ষমতা হয় লাভজনক কিংবা ক্ষয়জনিত সম্পদ হবে। আর তা নির্ভর করছে আপনি আপনার প্রতিভার কিভাবে যত্ন নিচ্ছেন, নাকি আপনি আদৌ যত্ন করছেন না। এটা সম্পূর্ণভাবে আপনার ব্যাপার, যত্ন কিংবা অযত্ন আপনার হাতে। স্বস্তির ব্যাপার একটাই যে আপনি যদি তেড়ে ফুঁড়ে নিজের জ্ঞান বুদ্ধি বানানো শুরু করেন আর নিজেকে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে নিয়ে চলেন, আপনার মনে হবে আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং একমাত্র প্রতিযোগী আপনি নিজেই। আপনি শীঘ্রই অন্য সবাইকে ছাপিয়ে যাবেন। অপরদিকে আপনার অধিকাংশ প্রতিদ্বন্দ্বীরাই গতানুগতিকভাবে এগিয়ে চলেছেন। স্রেফ নিজেদের চাকরি বাঁচানোর তাগিদে। শ্রেষ্ঠত্বের ধারণা ওদের মাথাতেই আসেনি। আপনার কি কি জ্ঞান লাগবে তা নির্ধারণ করুন। আপনার শ্রেষ্ঠত্বের দিকে যারা শুরুই হয় এই প্রশ্ন দিয়ে। আর বাড়তি কি জ্ঞান, বিদ্যা, প্রতিভা, দক্ষতা আর তথ্য আমার লাগবে যাতে আগামী সময় আমি আমার কর্মক্ষেত্রে সবার আগে এগিয়ে যেতে পারি। নিজেকে মনে মনে 3 থেকে 4 বছর এগিয়ে নিয়ে চলুন আর ভাবুন আপনি আপনার কর্মক্ষেত্রে সেরার সেরা আর সব থেকে বেশি উপার্জনকারীদের একজন। এটা হওয়ার জন্য কি কি প্রয়োজন, কি হতে হবে, আপনাকে নিজে থেকে কি জানতে, বুঝতে, শিখতে বা করতে হবে, নিজের কর্মক্ষেত্রে সর্বে সর্বা হওয়ার জন্য আপনার কি কি করণীয়। নিজের পেশাকে এগিয়ে নিয়ে যান। এক সময় আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন যিনি পেশায় আইনজীবী ছিলেন। ওর বাবাও উকিল ছিলেন, অতএব আমার বন্ধুও উচ্চশিক্ষার আইন নিয়ে পড়েন। ওর যখন আইন পড়া শেষ হয় তখন সদ্য 20 পেরোনোর বয়স। তিনি নিজের বন্ধু বান্ধব আর পরিচিতিদের মধ্যে আইন প্র্যাকটিস শুরু করেন, কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই যিনি বুঝে যান আইনি পেশাও ওর জন্য নয়। উনি ঠিক করলেন ব্যবসার দিকে যাবেন। এর মধ্যে ওর বয়স প্রায় 26। যথেষ্ট আপত্তি সত্ত্বেও উনি নিজের সব রসদ জমা করে একাগ্রচিত্তে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সে ভর্তি হন। ওর 2 বছর সময় লাগলে উনি শেষ পর্যন্ত ভর্তি হন। তারপর কোর্স শেষ হতে আরো 2 বছর লাগে। শেষে উনি হার্ভার্ড থেকে সম্মানে এমবিএ ডিগ্রি নিয়ে উত্তীর্ণ হন। উনি নিজের বাড়ি ফেরেন আর বিভিন্ন কোম্পানিতে সাক্ষাৎকার দিতে থাকেন চাকরির জন্য। শেষ পর্যন্ত উনি একটা প্রাথমিক কর্তৃপক্ষের চাকরি পান, একটা চড়চড় করে বেড়ে ওঠা উড়োজাহাজ কোম্পানিতে। এটা ওর জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তের একটা ছিল। 10 বছরের মধ্যে উনি সেই কোম্পানির সর্বোচ্চ কর্তার আসনে বসেন আর ওর সমসাময়িক যারা আইনজীবী ছিলেন তাদের থেকে 10 গুণ বেশি উপার্জন করেন। আপনার পেশার বদল, উন্নতি বা অবনতি যাই হোক না কেন, সময়ের সঙ্গে অনিবার্য।
এর সঙ্গে আপনি নিজেও আরো পরিণত আর অভিজ্ঞ হয়ে উঠবেন। আপনার সারাক্ষণ উচিত খালি নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া আর নিজের কাঙ্ক্ষিত উপার্জন করার জন্যে আপনার যা যা দক্ষতা আর প্রতিভার প্রয়োজন তাদের কথা ভাবা। নিজের প্রধান সাফল্যের জায়গা বাছুন। আগেই বলেছি যে কোনো চাকরি ৫ থেকে ৭টা প্রধান সাফল্যের জায়গা নিয়ে তৈরি। উদাহরণস্বরূপ সেলসে ৭টা প্রধান সাফল্যের জায়গা আছে। প্রথম, সুযোগ খোঁজা। দ্বিতীয়, ভালো সম্পর্ক স্থাপন। তৃতীয়, প্রয়োজন চিহ্নিত করা। চতুর্থ, উপায় খুঁজে নেওয়া। পঞ্চম, ওজোর আপত্তির উত্তর দেওয়া। ষষ্ঠ, বিক্রি সমাপন করা। আর সপ্তম, খুশি আর তৃপ্ত গ্রাহক দ্বারা সুপারিশ পাওয়া। আপনি যদি সেলসে থাকেন তাহলে নিজেই নিজেকে ১ থেকে ১০-এর মধ্যে মূল্যায়ন করুন, যেখান থেকে সবথেকে খারাপ আর ১০ সবথেকে ভালো। নিজেকে প্রথম ২০% মধ্যে আনতে হলে সবথেকে আপনাকে ন্যূনতম ৭ পেতে হবে। এবার আপনি নিজেকে একরকম মূল্যায়ন করার পর আপনার ফলাফল আপনার বস কিংবা যদি সম্ভব হয় কোনো গ্রাহকের কাছে নিয়ে যান আর তাদের বলুন আপনাকে মূল্যায়ন করতে। এটা আপনার ক্ষেত্রে সত্যি মারাত্মক কার্যকারী আর উপকারী হবে। প্রায়শই আপনি নিজেকে অন্যদের থেকে বেশি ভালো চোখে দেখেন আর সেই মতো নিজের মূল্যায়নে অন্যদের থেকে বেশি নম্বর দেন। আপনার চূড়ান্ত মূল্যায়ন যাই হোক না কেন, আপনি এরকম নিজের দুর্বলতম জায়গাটা খুঁজে বার করুন আর তার উপর নিরন্তর খাটুন, যাতে সেটা অন্যদের সমকক্ষ কিংবা তাদের থেকে বেশি ভালো হয়ে ওঠে। আপনার দুর্বলতম জায়গায় আপনার উপার্জনের মানদণ্ড ঠিক করবে এবং এও ঠিক করবে যে আপনি কত তাড়াতাড়ি আর কতটা নিজের পেশায় উপরে ওঠেন। নিজেকে আরো দ্রুত এগিয়ে নিয়ে চলুন। আপনার বাকি কর্মজীবনের জন্য রইল একটা দারুণ প্রশ্ন। কি এমন একটা প্রতিভা আছে যার উপর যদি আপনি খাটেন আর উন্নত করেন, সেটা আপনার কর্মজীবনে সবথেকে বেশি ইতিবাচক প্রভাব ফেলবে? এই প্রশ্নটাই আপনার ব্যক্তিগত আর পেশাগত উন্নতির কেন্দ্রবিন্দু হওয়া উচিত। আপনি যদি একান্তই অনিশ্চিত হন এই প্রশ্নের উত্তর নিয়ে, তাহলে নিজের বসকে গিয়ে একটা প্রশ্নটা করুন, আপনার সহকর্মীদের করুন, আপনার কর্মচারীদের করুন, আপনার জীবন সঙ্গিনীকে আর আপনার বন্ধুদের প্রশ্নটা করুন। এটা একান্ত জরুরি যে এই প্রশ্নের উত্তর আপনি পান আর তারপর আপনার সমস্ত শক্তি ওই নির্দিষ্ট গুণ উন্নত করার জন্য ব্যয় করুন। এটা হবে ব্যক্তিগত আর পেশাদারী উন্নতির জন্য আপনার নির্দিষ্ট প্রধান কর্তব্য। এটাকে লিখে রাখুন, একটা সময়সীমা বেঁধে দিন, কর্মসূচি বানান, কর্মসূচিকে বাস্তবায়িত করুন আর রোজ ওই নির্দিষ্ট প্রতিভা বা গুণকে আরো উন্নত করার জন্য কিছু না কিছু করুন। একবার যখন আপনার দুর্বলতম জায়গায় আপনি সবল হয়ে যান, তখন এই প্রশ্নটা নিজেকে আবার করুন, এবার কোন দক্ষতা আমায় সবচেয়ে সাহায্য করবে? এই প্রশ্নের যাই উত্তর হোক না কেন, এবার আপনি সেই দক্ষতার উপর কাজ করতে থাকুন যতক্ষণ না তাতেও আপনি সফল হয়ে উঠছেন। যে কোনো ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি উপার্জন করেন তারা এই মূল্যায়নের প্রতিটা ক্ষেত্রে ৮, ৯ অথবা ১০ করে পান। এটাই আপনার উদ্দেশ্য হওয়া উচিত। আপনি যদি কর্তৃপক্ষে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে সাফল্যের প্রধান জায়গা হলো ৭টা: কর্মসূচি বানানো, নির্দেশনা, নিয়োগ, কাজ বন্টন, তদারকি, নির্ধারণ, বিবৃতি দেওয়া। প্রতিটা সফল কর্তা উপরোক্ত ৭টা ক্ষেত্রে মারাত্মক দক্ষ। সব অসফল কর্তা উপরোক্ত যে কোনো একটা বা একাধিক ক্ষেত্রে দুর্বল। উপরোক্ত ৭টার মধ্যে যে কোনো একটাতেও যদি আপনি খুব দুর্বল থাকেন তাহলে সেই দুর্বলতাই আপনার পেশাকে শেষ করে দিতে পারে। ধরে নিন আপনি যদি উপরোক্ত প্রতিটা ক্ষেত্রেই অত্যন্ত দক্ষ কেবলমাত্র কাজ বন্টন ছাড়া, তাহলে এই একটা খামতি আপনার উন্নতি আটকে দেবে। আমি একজন কর্তা ব্যক্তিদের সঙ্গে কাজ করেছি যারা কাজ বন্টনে এতটাই দুর্বল ছিলেন যে তাদের দ্বারা কোনো কাজই শেষ হতো না। শেষ পর্যন্ত তাদেরকে চাকরি থেকে জবাব দিয়ে দেওয়া হতো, কারণ তাদের জন্য কাজে মারাত্মক ক্ষতি হচ্ছিল। নিজেকে উপরোক্ত প্রতিটা ক্ষেত্রে মূল্যায়ন করুন। আপনার আশপাশে লোকেদেরও বলুন মূল্যায়ন করতে আর সৎ থাকুন। সত্যিটা খুঁজুন, কোনো অতি ভদ্র বা বিনীত সহকারী থেকে কূটনীতিক উত্তর খুঁজতে যাবেন না। একটা ৩৬০ ডিগ্রি মূল্যায়ন করুন। এখনকার দিনের পরিচালকের একটা বিখ্যাত ব্যবস্থা হলো ৩৬০ ডিগ্রি মূল্যায়ন। এরকম মূল্যায়নে একটা সমীক্ষা করা হয় এমন কয়েকজনের মধ্যে যারা একজন ম্যানেজারের অধীনে কাজ করেন। এছাড়া সেই ম্যানেজার আর সহকর্মীদের উপরেও ওই একই সমীক্ষা করা হয়। সমীক্ষাটা অজ্ঞাত নামে হয় আর সমীক্ষার থেকে তারা ফলাফল একজন পরামর্শকারীর হাতে দেওয়া হয়।
যিনি সেই ফলাফলের একটা সারাংশ তৈরি করেন। তারপরে সেই সারাংশ সেই ম্যানেজার হাতে দেওয়া হয়, যাতে উনি বুঝতে পারেন যে তার সম্পর্কে অন্যদের কি ধারণা আছে। অনেক ম্যানেজারের কাছেই ব্যাপারটা একটা বিশাল আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়ায়। অনেক ম্যানেজারই নিজেদের সম্বন্ধে ভাবেন, আমি খুব যত্নে আর ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নিই। কিন্তু তার অধীনে যারা কাজ করেন তারা হয়তো বলবেন, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে উনি অত্যন্ত দুর্বল, ভীতু আর অস্থির মতি। আমাদের সাধারণ প্রবৃত্তি হলো নিজেদের গুণাগুণ নির্বিশেষে নিজেকে অত্যন্ত ভালো হিসেবে দেখা। এই কারণেই সহকর্মী কিংবা জুড়িদারদের দ্বারা মাঝে মধ্যে মূল্যায়িত হওয়া খুব প্রয়োজনীয়। ব্যক্তিগত উন্নতির লক্ষ্যে হিসেব রাখুন। একবার যদি আপনি ঠিক করে নেন যে কোনো বিশেষ ক্ষেত্রে আপনি নিজেকে একবার যদি আপনি ঠিক করে নেন যে কোনো বিশেষ ক্ষেত্রে আপনি নিজেকে উন্নত করতে চান আর করা উচিত, নিজের এই উন্নতিকে একটা লক্ষ্য হিসাবে দেখুন। লক্ষ্য পূরণের একটা কর্মসূচি বানান আর সময়সীমা বেঁধে দিন। তারপর রোজ নিজেকে ওই ক্ষেত্রে উন্নত করার চেষ্টা করতে থাকুন। এক সপ্তাহ, মাস বা বছরে আপনি সেই ক্ষেত্রে মারাত্মক গুণী হয়ে উঠবেন। বলতে গেলে একজন বিশেষজ্ঞ হয়ে যাবেন। নিজেকে নিজের মতো মেনে নিন। সম্প্রতিকালের সবথেকে বিখ্যাত ব্যবসার বইদের মধ্যে একটা হলো এখনই নিজের ক্ষমতা আবিষ্কার করুন। এই বইটার পূর্বসূরি হলো আরেকটা বিখ্যাত বই, প্রথমে সব নিয়ম ভাঙুন। দুটো বইতেই উপসংহার একই, মানুষ কখনো বদলায় না। আপনার জন্মই হয়েছে কয়েকটা নিজস্ব ক্ষমতা, দক্ষতা, প্রবণতা, শক্তি, দুর্বলতা আর প্রতিভা নিয়ে। এগুলো আপনার জীবনের শুরুর দিকে প্রস্ফুটিত হয়ে আর কৈশোরের শেষে গিয়ে পরিণত হয়ে ওঠে। আপনার সারা জীবন এদের মধ্যে খুব বেশি রদবদল ঘটে না। আপনার পেশাগত জীবনের সবথেকে জরুরি পদক্ষেপ একটা হবে আপনার নিজের অন্তর্নিহিত ক্ষমতাকে চেনা আর কায় মনোপ্রাণে তাতে নিজেকে একজন ওস্তাদ বানিয়ে তোলা। মেরি পার্কার ফলেট 1920-র দশকের একজন ব্যবস্থাপনার পরামর্শকারী একবার লিখেছিলেন, ঘোড়ায় চড়ে বেড়ানোর সব থেকে ভালো পথ হলো যে পথে ঘোড়া নিজে চলেছে। নিজেকে বিকশিত করার সব থেকে ভালো উপায় হলো নিজের জন্মগত প্রতিভা আর ইচ্ছেকে আরো উন্নত করা। জিম কাথকার্ট, লেখক আর বক্তা, বলেন, নিজের চরিত্রকে প্রতিপালন করুন। এই একটা উপদেশ আপনার নিজের সারা জীবনে মেনে চলা উচিত। আপনি এই পৃথিবীতে নানা দক্ষতা আর প্রতিভা সমেত এসেছেন, এমন ক্ষমতা আর প্রতিভা যেগুলো আপনাকে বাকি সকলের থেকে আলাদা করে, জীবিত বা মৃত যেই হোক না কেন, আপনি একক, আপনি অন্যান্য। আপনার সারা জীবনে আপনি নিজেকে অনেকবার দেখবেন এমন জায়গায় আকর্ষিত হতে, এমন জায়গায় জড়িত হয়ে পড়তে, যেখানে আপনার নিজস্ব দক্ষতা আর ক্ষমতা আপনি কাজে লাগাতে পারবেন, অনেক বেশি কিছু অর্জন করতে পারবেন এবং নিজের কাজ থেকে এমন অনেক বেশি আনন্দ আর একটা উচ্চ মার্গের আনন্দ পেতে পারবেন, যা আপনি অন্য কাজ করলে পেতেন না। আপনার জীবনের বৃহৎ উদ্দেশ্যের মধ্যে একটা হলো নিজের একটা আর কি দৃঢ় প্রতিভাকে চিহ্নিত করে, আলাদা করে তার উপর খাটা, তাকে আরো উন্নত আর নিজের প্রতিভাকে এমনভাবে সাজাতে যাতে সেগুলো ভাঙিয়ে কাজ করতে পারি, আনন্দ পাবেন। আর তারপর বাকি জীবন সেই প্রতিভাগুলোকে আরো বেশি উন্নত করতে থাকা। নিজের প্রতিভা, মেধা উন্নত করুন। মাইকেল জর্ডন, বাস্কেটবল খেলোয়াড়, একবার বলেছিলেন, প্রতিভা সকলেই থাকে কিন্তু ক্ষমতার জন্য খাটতে হয়। কবি লংফেলো একবার লিখেছিলেন, সাধারণ মানুষের সবচেয়ে বড় দুঃখ যে সে মারা যায় নিজের মধ্যে অনেক অব্যবহৃত সুর নিয়ে। আপনি একটা নির্দিষ্ট চাকরি নিয়ে বেশ কয়েক বছর লড়ে যেতে পারেন, এমন চাকরি যা আপনার জন্য উপযুক্ত নয়, এবং তারপর হয়তো এমন চাকরি বা কাজ পেয়ে গেলেন যেটা আপনার জন্য একেবারে যথাযথ, আর কয়েক বছরে ওখানে এমন উন্নতি করলেন যা বিগত 20 বছরে আপনি করেননি। নেপোলিয়ন হিল একবার লিখেছিলেন যে আমেরিকায় সফল হওয়ার উপায় হলো আপনি যেটা পছন্দ করেন সেটা খুঁজে বার করা, আর তারপর সেই পছন্দ খাটিয়ে কিভাবে উপার্জন করবেন সেটা বার করা। অনেক স্বয়ংসম্পূর্ণ বড় মানুষেরা বলেছেন যে তারা নিজেদের জীবনে একদিন কাজ করেননি, তারা যেটা করেছিলেন তা হলো তারা যা পছন্দ করেন বা খুঁজে বার করে সেই কাজই বেশি বেশি করে গেছেন। নিজের বিশেষ প্রতিভা খুঁজে নিন। নিজের বিশেষ প্রতিভা খুঁজে বার করে চিহ্নিত করার জন্য
আপনি নিজের কোনো কাজের জন্য শ্রেষ্ঠভাবে উপযুক্ত খুঁজে বার করার জন্য ৮ রকম উপায় আছে। সেগুলি হলো, প্রথমত, আপনি যে কোনো একটা কাজ দারুণ ভালোভাবে করতে পারবেন এবং তা করে প্রচণ্ড আনন্দ পাবেন। যদি সম্ভব হতো সেই কাজটা আপনি বিনা পরিশ্রমে করতেন। সেই কাজ আপনার মধ্যেকার সবথেকে ভালো গুণ বার করে আনে এবং আপনি সেই কাজ করে চূড়ান্ত আনন্দ আর তৃপ্তিও পান। দ্বিতীয়ত, আপনি সেই কাজটা ভালোভাবে করতে পারেন আর সেই কাজের জন্য যেন আপনার জন্মগত ক্ষমতা আছে। তৃতীয়ত, আপনার এই প্রতিভা বা ক্ষমতাই হলো আজ অবধি আপনার জীবনের অধিকাংশ সাফল্য আর আনন্দের কারণ। সেই অল্প বয়স থেকেই এই কাজটাই হলো এমন কাজ যেটা করতে আপনি পছন্দ করেন আর আনন্দ পান। এই কাজের জন্য আপনি অনেক পুরস্কার ও প্রশংসা ২ পেয়েছেন। চতুর্থ, এই কাজ আপনার জন্য শেখা আর করা অত্যন্ত সহজ। বস্তুত এই কাজ করা আপনার কাছে এতটাই সহজ যে এই কাজটা করা আপনি কবে শিখেছিলেন আপনি সেটাই ভুলে গেছেন। আপনি একদিন দেখলেন যে আপনি অনায়াসে এই কাজটা করে ফেলতে পারেন। পঞ্চম, এই কাজটা আপনি মন দিয়ে করেন। এই কাজে আপনি আক্ষরিক অর্থে ডুবে যান। আপনি এই কাজটা সম্বন্ধে ভাবেন, পড়াশোনা করেন, আলোচনা করেন আর এই কাজের সম্বন্ধে খালি খোঁজ খবর করেন। মথ যেমন আগুনের দিকে আকৃষ্ট হয়, আপনিও তেমনি এই কাজের প্রতি আকর্ষণ বোধ করেন। ষষ্ঠ, আপনি সেই কাজ নিয়ে সারা জীবন পড়াশোনা করতে আর নিজেকে আরো উন্নত করতে ভালোবাসবেন। আপনার মনের গভীরে ইচ্ছে আছে এই বিশেষ কাজে সুবিশেষে পারদর্শী হওয়ার। সপ্তম, যখন আপনি এই কাজটা করেন, সময় কোথা দিয়ে কেটে যায় আপনি বুঝতে পারেন না। এই বিশেষ কাজে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারেন নাওয়া খাওয়া ভুলে, কারণ কাজটাতে আপনি একেবারেই মগ্ন হয়ে যান। অষ্টম, অন্যেরা যারা আপনার এই প্রিয় কাজে বিশেষ পারদর্শী তাদের আপনি অত্যন্ত শ্রদ্ধা করেন। আপনি তাদের মতো হতে চান, তাদের সান্নিধ্যে থাকতে চান আর সব ক্ষেত্রে তাদের মতো নিজেকে গড়ে তুলতে চান। উপরোক্ত কথাগুলোর মধ্যে যদি একটাও আপনার কোনো কাজের ক্ষেত্রে খাটে, যে কাজ আপনি এখন করছেন কিংবা অতীতে কোনো প্রকারে করেছিলেন, তাহলে বুঝবেন সেই কাজই হলো আপনার হৃদয়ের কাছে প্রিয় কাজ, যে কাজের জন্য আপনি নিজে এই পৃথিবীতে এসেছেন। শ্রেষ্ঠত্বের জন্য আপনার জন্ম। আপনার সহজাত প্রতিভা নিয়ে আপনি জন্মেছেন আর সেগুলোকে উন্নত করা খুব সহজ। এইসব প্রতিভা আপনার অবচেতন মনে স্থায়ীভাবে উপস্থিত রয়েছে। এইসব প্রতিভা আর গুণ চরিতার্থ করার জন্যই আপনার জন্ম হয়েছে। আপনার কাজ হলো নিজের সহজাত গুণকে খুঁজে বার করে আজীবন তাতে উন্নত করে যাওয়া আর কাজে লাগানো। অনেক গুণই একে অপরের পরিপূরক। সেগুলো একে অপরের ওপর নির্ভরশীল। এর মানে এই যে আপনাকে নিজের কোনো বিশেষ গুণকে উচ্চতরভাবে কাজে লাগানোর জন্য অন্য কোনো গুণকে একটা নির্দিষ্ট পরিমাপে থাকতেই হবে। কয়েক ক্ষেত্রে কোনো বিশেষ গুণ আপনাকে অর্জন আর উন্নত করতে হবে। সে আপনি পছন্দ করুন কি নাই করুন। কিন্তু নিজের কাঙ্ক্ষিত জায়গায় উন্নতি করতে গেলে এই বলিদান আপনাকে দিতে হবে। কেবলমাত্র একটা প্রতিভার ব্যবধান। জীবনে একটা নিয়ম খুব খাটে। আপনি নিজের উপার্জন, নিজের সৃজনশীলতা আর নিজের কর্মদক্ষতা দ্বিগুণ করার জন্য হয়তো আর মাত্র একটা গুণের দরকার। নিজের সব থেকে নিজের সব গুণকে ভালোভাবে ব্যবহার করার জন্য হয়তো আপনাকে নিজের যে কোনো একটা গুণকে আরো উন্নত আর উচ্চতর করতে হবে। মাথায় রাখবেন যে কোনো পেশাগত আর ব্যবসায়িক গুণ শেখা যায়। ব্যবসায়িক গুণ সচরাচর জিনগত হয় না। যদি নিজের ক্ষমতার পূর্ণ বিকাশ ঘটানোর জন্য আপনাকে কোনো ব্যবসায়িক প্রতিভা শিখতে হয়, আপনি সেটা অভ্যাস আর পুনরাবৃত্তির দ্বারা শিখে যেতে পারেন। নিম্ন মেধার ফাঁদ এড়িয়ে চলুন। এটাই স্বাভাবিক যে যদি কোনো বিশেষ কাজে আপনি দুর্বল হন, তাহলে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব সেই কাজটাকে এড়িয়ে চলার। আপনি তখন শিক্ষিত অসহায়ের ফাঁদে পড়ে যাবেন। আপনি বলবেন, আমি এই কাজে একদমই ভালো নই বা এই কাজে আপনার কোনো সহজাত ক্ষমতা বা প্রতিভা নেই। কিন্তু এগুলো হলো স্রেফ অজুহাত বা সরলীকরণ। যদি সেই বিশেষ কাজ বা প্রতিভা যথেষ্ট প্রয়োজনীয় হয়, আপনি তা শিখতেই পারেন। সবথেকে খারাপ হবে যখন স্রেফ এই একটা অক্ষমতার জন্য আপনি আপনার জীবনে বেশ কয়েক বছর বা মাস পিছিয়ে গেলেন। তাও এমন অদক্ষতা, অক্ষমতা বা খুবই সহজে করায়ত্ত করা যায়। নিজেকে এই ফাঁদে পড়তে দেবেন না।
শ্রেষ্ঠত্ব নিজেই একটা যাত্রা। একটা বেশ পুরনো প্রবাদ আছে, যা কিছুই সুষ্ঠুভাবে করণীয় সেটাই বাজেভাবে শুরু করা যায়। মানুষ শুরু থেকে ভালো হয় না, অনুশীলন হয়ে যায়। অনুশীলন করে ক্রমে নির্ভুল হয়। আপনি যখনই নতুন কিছু শুরু করবেন, মাথায় রাখবেন যে শুরুতে আপনি ভালো করবেন না, বরঞ্চ শুরুর দিকে শুধু বাজেই না, নিজেকে আর নিজের কাজকে বেমানান লাগবে। নিজেকে তুচ্ছ আর অপরাগ মনে হবে। প্রায় নিজেকে বোকা মনে হবে, লজ্জা করবে। কিন্তু ভালো হতে গেলে এসবের মুখোমুখি হতেই হবে। নিজেকে শ্রেষ্ঠ করতে গেলে আর সফল হতে গেলে দাম দিতেই হবে। আর অনেক ক্ষেত্রেই সেই দাম হলো নিজেকে এমন ক্ষেত্রে পারদর্শী করে তোলা যাতে আপনি পারদর্শী নন। তার জন্য খাটতেই হবে। কথাতেই বলে কষ্ট করলে তবেই কেষ্ট মেলে। নিজের জাদুদণ্ডের ব্যবহার করুন। জাদুদণ্ড কৌশলের ব্যবহার করুন। ভাবুন যে আপনার একটা জাদুদণ্ড আছে, যা দিয়ে আপনি যা ইচ্ছে প্রতিভা অর্জন করতে পারেন কিংবা যে কোনো ক্ষেত্রে শ্রেষ্ঠ হতে পারেন। তাহলে সেই প্রতিভা বা ক্ষেত্র কি হবে? যদি নিজের জাদুদণ্ড ব্যবহার করে নিজের প্রতিভা বা দক্ষতার প্রতি ক্ষেত্রে আপনি যে কোনো ইচ্ছা পূরণ করতে পারতেন, তাহলে সেই ইচ্ছে কি হতো? এই প্রশ্নের উত্তর অনেক ক্ষেত্রেই আপনার নতুন লক্ষ্য পূরণের জন্য যা যা দক্ষতা বা সামর্থ্য লাগবে তার ইঙ্গিতবাহী হবে, আপনার শ্রেষ্ঠত্বের পথের দিশারি হবে। আপনি নিজেকে আজীবন একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে তৈরি করে নিন। যে কোনো কঠিন ক্ষেত্রে নিজেকে শ্রেষ্ঠ বানানোর জন্যে ১, ২ বা ৩ বছর সময় ব্যয় করার জন্য প্রস্তুত থাকুন। নিজেকে নিজের কাজের ক্ষেত্রে শ্রেষ্ঠ বানানোর জন্য যা দরকার তাই করার জন্য প্রস্তুত থাকুন। ৩ যুক্ত ১ নিয়ম। যেকোনো প্রতিভা বা গুণ করায়ত্ত করার জন্য ৩ যুক্ত ১ নিয়ম বেশ কার্যকরী, আর এই নিয়ম প্রতিটা মানুষের ক্ষেত্রে খাটে। প্রথমত, নিজের প্রয়োজনীয় প্রতিভা সম্পর্কে রোজ কিছু না কিছু পড়াশোনা করুন। তা সে ১৫ থেকে ৩০ মিনিটই হোক না কেন। জ্ঞান সময় জ্ঞান সঞ্চয় মান। আপনি যত জানবেন আর শিখবেন তত আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে যে আপনিও সেই কাজ বা প্রতিভার ক্ষেত্রে শ্রেষ্ঠ হতে পারেন। দ্বিতীয়ত, গাড়িতে যাবার সময় সেই প্রতিভা আয়ত্তে আনার ওপর নানান শ্রুতিভাষ্য শুনুন। আজকের দিনে একজন ড্রাইভার বছরে গড়ে ৫০০ থেকে ১০০০ ঘন্টা গাড়ি চালান। এই সময়টাকে নিজের শিক্ষার সময় বানিয়ে নিন। নিজের পেশায় আপনি সবথেকে বেশি স্বীকৃত হয়ে উঠতে পারেন যদি আপনি আপনার যাত্রার সময় গান না শুনে এইসব শিক্ষামূলক শ্রুতিভাষ্য শোনেন। তৃতীয়ত, যে বিষয়ে আপনি শিক্ষা লাভ করতে চান তার উপর সেমিনার বা ওয়ার্কশপ করুন। অনেকেরই নিজের প্রয়োজনীয় বিষয়ের উপর ১ দিন বা ২ দিন ব্যাপী সেমিনার করেই নিজেদের জীবন বদলেছেন। সেমিনারের ওপর তারা সেই ক্ষেত্রে সারা জীবন জন্য আমূল বদলে গেলেন। আর সেই উপাদান হলো নিজে যা শিখেছেন তা যত তাড়াতাড়ি সম্ভব কাজে করে দেখানো। যখনই আপনি কোনো নতুন বা কোনো ভালো উপায়ের সন্ধান পান, তার উপর কাজ করা শুরু করুন। একজন মানুষের মধ্যে হয়তো একটাই বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধি কাজে লাগায় সে একজন অতি বুদ্ধিমান কিন্তু অকর্মণ্য মানুষের থেকে অনেক বেশি মূল্যবান। অভ্যাস, অভ্যাস, অভ্যাস। আপনি যত নিজের বিদ্যা নিয়ে অভ্যাস করতে থাকবেন, ততই নিজের সঞ্চিত বিদ্যার উপর আপনি আরো দক্ষতা পাবেন। যত বেশি অভ্যাস করবেন, তত আত্মবিশ্বাস বাড়বে, তত তাড়াতাড়ি নিজের প্রতি সন্দেহ দূর হবে। আর সেই বিশেষ ক্ষেত্রে আপনি তত বেশি আরো দ্রুত পারদর্শী হয়ে উঠবেন। একবার এই প্রতিভা বা দক্ষতা নিজের অবচেতন মনে জায়গা করে নিলে আপনি আপনার পেশাদারী জীবনে আর কোনোদিন এই প্রতিভাকে ভুলবেন না। আজই মনস্থির করুন যে এখন থেকেই আপনি আপনার কর্মক্ষেত্রে প্রথম সারির একজন হয়ে উঠবেন। সেই প্রথম সারিকে চিহ্নিত করুন, তাদের আয়ের মাত্রা বার করুন আর দেখুন তাদের আর আপনার কাজের মধ্যে মূল পার্থক্য কি। তাদের যা যা বিশেষ জ্ঞান, দক্ষতা বা ক্ষমতা আছে তা নিজের মধ্যেও তৈরি করার অঙ্গীকার করুন। একটা জিনিস মাথায় রাখবেন, যেটা অন্য সাধারণ মানুষ পারে সেটা আপনিও পারবেন। কেউই আপনার থেকে বেশি ভালো বা বেশি চালাক না। যারা এখন আপনার কর্মক্ষেত্রে সবার ওপরে, তারা যে এককালে আপনার কর্মক্ষেত্রে লোক ছিলেন না। এতেই প্রমাণ হয় যে তারা যা যা করতে পেরেছেন তা আপনিও করতে পারবেন, যদি আপনি সেই মর্মে মনস্থির করে নেন আর তার জন্য কাজ করা শুরু করে দেন। একবার মন দিয়ে কাজ করলে আপনার পাওয়ার আর কোনো সীমা থাকবে না। ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের জন্য ১২ পদক্ষেপের কর্মসূচি।
নিজের জীবনের যে কোনো ক্ষেত্রে মারাত্মক সাফল্যের জন্য এই হলো 12 পদক্ষেপের কর্মসূচির সারাংশ। ১. নিজের মনে একটা ইচ্ছে আনুন, কোনো বিশেষ প্রতিভার ক্ষেত্রে আপনি একদম শ্রেষ্ঠ হতে চান। ২. আস্থা, নিজের প্রতি আস্থা, নিজেকে ব্যক্তিগত ক্ষমতা বাড়ানোর জন্য আপনি এই মুহূর্তে কি কি পদক্ষেপ নিতে পারেন যাতে আপনার কাঙ্ক্ষিত দক্ষতা আপনি অর্জন করতে পারেন। ৩. লিখে রাখুন নিজের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জনের পর আপনি নিজেকে কেমনভাবে দেখেন সেটা পরিষ্কারভাবে লিখে রাখুন। ৪. কোথা থেকে শুরু করবেন বিশ্লেষণ করুন। যে জায়গা থেকে শুরু করবেন সেখানে আপনার শক্তি আর দুর্বলতা বিশ্লেষণ করুন। ৫. ঠিক করুন কেন এই জায়গায় আপনি কৃতিত্ব পেতে চান। আপনার পছন্দের জায়গায় আপনি শ্রেষ্ঠ হলে আপনার জীবনে কি কি ইতিবাচক বদল আসবে তার একটা তালিকা বানান। ৬. সময়সীমা নির্ধারণ করুন। ঠিক কবে আপনি শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছবেন তার একটা সময়সীমা বেঁধে রাখুন। নিজের প্রতিটা পদক্ষেপের জন্যেও সময়সীমা বেঁধে রাখুন, মাস আর সপ্তাহ হিসাবে। ৭. অন্তরায় চিহ্নিত করুন। আপনার লক্ষ্য পূরণের পথে কি কি অন্তরায় আছে বা থাকতে পারে তা চিহ্নিত করুন। বিশেষত যে বাধা আপনার নিজের মধ্যে আছে সেগুলো ঠিক করে রাখুন। ৮. বাড়তি আর যা যা জ্ঞান আর দক্ষতা লাগবে সেগুলো নির্ধারিত করুন। নিজেকে উন্নত করার জন্য আপনার যা যা রসদ লাগবে তা সঠিকভাবে চিহ্নিত করুন। যেমন বই, সেমিনার, বক্তৃতা ইত্যাদি যা যা লাগবে। এইসব বই পড়ার বা বক্তৃতা শোনার একটা সূচি ঠিক করুন। ৯. যাদের সাহায্য লাগবে তাদের চিহ্নিত করুন। কাদের সাহায্য আপনার প্রয়োজন নিজেকে উন্নত করার জন্য। ১০. একটা কর্মসূচি বানান নিজের কাঙ্ক্ষিত জায়গায় শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্যে। আপনাকে যা যা করতে হবে তার একটা তালিকা বানান। ১১. ঠাহর করুন নিজের মানুষ চোখে নিজেকে শ্রেষ্ঠ হিসেবে দেখুন। এই ভাবনাটাকে বারবার ভাবতে থাকুন যতক্ষণ আপনার অবচেতন মনে আপনি নিজেকে শ্রেষ্ঠ হিসাবে দেখছেন। ১০. একটা কর্মসূচি বানান নিজের কাঙ্ক্ষিত জায়গায় শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে তার একটা তালিকা বানান। ১১. ঠাহর করুন নিজের মানুষ চোখে নিজেকে শ্রেষ্ঠ হিসাবে দেখুন। এই ভাবনাটাকে বারবার ভাবতে থাকুন যতক্ষণ না আপনার অবচেতন মনে আপনি নিজেকে শ্রেষ্ঠ হিসাবে দেখছেন। ১২. হাল ছাড়বেন না। একবার যখন আপনি আপনার কাঙ্ক্ষিত গুণ তৈরি করার মনস্থির করে নেন, কোনো অবস্থাতেই হাল ছাড়বেন না যতক্ষণ না অন্যেরাও আপনাকে শ্রেষ্ঠ হিসাবে চিনছেন। যেমনভাবে কোনো প্রমাণিত ফর্মুলা কিংবা রেসিপি কোনোদিনও বিফলে যায় না, তেমনি আপনার ক্ষেত্রেও কিছু অসম্ভব হবে না যদি আপনি এই ১২ পদক্ষেপের নীতি মেনে চলেন আর প্রতিনিয়ত নিজের লক্ষ্যের দিকে খাটতে থাকেন যতক্ষণ না আপনার লক্ষ্য পূরণ হচ্ছে। নিজের কর্মক্ষেত্রে একজন বিশেষজ্ঞ হন। আজই ঠিক করুন যে নিজের কর্মক্ষেত্রে শীর্ষের ১০% একজন আপনি হবেন। শ্রেষ্ঠত্বের প্রতি আজীবন অঙ্গীকারবদ্ধ হয়ে যান। নিজের কর্মক্ষেত্রে সবথেকে জরুরি জায়গা বাছুন। যেসব জায়গায় আপনার নিজেকে উন্নত না করলেই নয় সেগুলো চিহ্নিত করুন যাতে নিজের পেশায় আপনি শ্রেষ্ঠ হয়ে ওঠেন। নিজের দুর্বলতম দিকগুলো নির্ধারণ করুন আর এখন থেকেই নিজেকে সেই প্রেক্ষিতে উন্নত করার প্রচেষ্টা শুরু করে দিন। নিজেকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্যে আপনার যা যা অতিরিক্ত জ্ঞান লাগবে তা ঠিক করুন আর তারপর সেই জ্ঞান অর্জনের কাজ আরম্ভ করে দিন। নিজেকে আজীবন শিক্ষালাভে ব্রতী করুন, বই পড়ুন, বক্তৃতা শুনুন, সেমিনারে আর সভায় যান আর এইসব জায়গায় যা যা শিখলেন তা অবিলম্বে কাজে লাগানো শুরু করে দিন।